দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। এখানে আমাদের 1.5 কেজির মতো ভুট্টা, সেজন্য আমরা 2 চামচ আদা বাটা দিয়েছি, 2 চামচ রসুন বাটা। এখানে আছে আমাদের হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, কাবাব চিলি, তারপর হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া, কালো গোলমরিচ গুঁড়া, গরম মশলা আর স্বাদ মতো লবণ। প্রথমে আমরা দিলাম লবণ, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর গরম মশলা, গোলমরিচ গুঁড়া। সয়া সস আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আর যদি কেউ পছন্দ না করেন তাহলে একটা অ্যাভয়েড করতে পারেন। সাথে দিচ্ছি হচ্ছে বারবিকিউ সস, এটা আমাদের পছন্দ। এখন আপনাদের জানি না কার কেমন লাগবে, সামান্য করে। সাথে যাচ্ছে হচ্ছে টমেটো সস। টমেটো সস এখন আমরা সামান্য পরিমাণ দিব, পরে আবার যখন লাস্টে হয়ে আসবে তখন আরেকটু দিচ্ছি হচ্ছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি। এখন আমরা এটা ভালো করে মিক্স করে নিব। এটা ভালো করে মিক্স করে নিতে হবে, কারণ এটা আমরা বেশিক্ষণ রাখবো না, সাথে সাথে দিয়ে দিব। তার সেজন্য মাখাতে উপরে টেস্ট। এটা হচ্ছে আমরা বানাচ্ছি বিসমিল্লাহ কাবাবের মতো ট্রাই করছি, এখন জানি না কেমন হবে। এটাতে কিছুটা ফিউশন আছে, ওরা হয়তো বা এই সসগুলো ইউজ করে। এটা আমরা ভালো করে এখন মেখে তারপর আমরা এখন সাথে সাথে দিয়ে দিব। আমরা রেখে দিচ্ছি না, এখন আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কিছুক্ষণ রেখে দিতে পারেন। আমরা এখন দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, পরে আবার বড় কিউব করে কাঁচা পেঁয়াজ ইউজ করবো। এখন আমরা দিচ্ছি 4টা কাঁচামরিচ। একটু হালকা ভাজা করতে হবে, তারপর আমরা পেঁয়াজটা আমরা পুরো ভাজবো না, এটা একটু নরম হয়েছে। এখন আমরা এটা দিয়ে দিব। পানিতে ভুট্টাতে রান্না করতে হবে। যখন পানি দিতে তখন একটু নাড়াচাড়া দিলাম।
গেছে। এরপরে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা যাতে বেশি ব্রাউন হবে। পেঁয়াজ এটা দিয়ে এখন পেঁয়াজটা যাতে খুব বেশি নরম না হয় সেটা লুচি টুচি হবে তখন হয়ে যাবে। আমাদের একটা ফাইনাল লুক তৈরি হয়ে গেল আমাদের গুড্ডা কাবাব, সাথে হচ্ছে বিসমিল্লাহ কাবাবের স্পেশাল পেঁপে সালাদ আর হচ্ছে পরোটা। আশা করি টেস্ট করবেন বাসায় আর টেস্ট করে আমাদের জানাবেন।